আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে এমন কিছু নথি থাকে যা প্রকাশিত হলে কেঁপে ওঠে বিশ্বশক্তির সিংহাসন। ঠিক তেমনি এক ঝড়ের নাম এপস্টেইন ফাইলস। ২০০৮ সালে অবয়স্কদের শোষণের অভিযোগে দণ্ডিত এবং ২০১৯ সালে কারাগারে রহস্যময়ভাবে হত্যা করা জেফ্রি এপস্টেইন আজ কবরে থেকেও বিশ্বের ক্ষমতাধরদের ঘুম কেড়ে নিচ্ছেন। কিন্তু কেন এই নথি নিয়ে ভারতে এত তোলপাড়? কেন মোদী সরকারের ভাবমূর্তি নিয়ে উঠছে প্রশ্ন? যুক্তরাষ্ট্রের কুখ্যাত প্রয়াত নিপীড়ক জেফ্রি এপস্টেইন সংক্রান্ত আরও নতুন নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। গত শুক্রবার এসব নথি থেকে বেশ কয়েক লাখ পৃষ্ঠা উন্মোচন করার পর রীতিমতো হইচই পড়ে গেছে ভারতেও। কেননা বেশ কিছু নথিতে ভারতের প্রধানমন্ত্রী মোদির নাম এসেছে। এ ঘটনায় গতকাল শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে মোদির নাম আসার বিষয়টিকে ভিত্তিহীন ও নিন্দনীয় বলা হয়েছে। তবে এতে ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হওয়া বিতর্ক থামেনি। দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস বলেছে, অ্যাপস্টেইনের নথিতে মোদির নাম থাকাটা জাতীয় লজ্জা। ঘটনা এখানেই থেমে নেই। রাজ্যসভায় কংগ্রেসের সদস্য জয়রাম রমেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, মার্কিন সরকারের পক্ষ থেকে অবমুক্ত করা সর্বশেষ নথিগুলোয় মোদির নাম একাধিকবার এসেছে। এটা নিয়ে সরকারের মুখপাত্রকে প্রতিক্রিয়া জানাতে হয়েছে। এরপরও অনেক প্রশ্ন এখনও রয়ে গেছে। এ ঘটনায় সরাসরি প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন কংগ্রেস নেতা পবন খেরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এ বিষয়টি আমাদের জন্য জাতীয় লজ্জা। কংগ্রেসের এই নেতা পোস্টে উল্লেখ করেছেন, এপস্টেইন লিখেছেন প্রধানমন্ত্রী মোদি তার পরামর্শ নিয়েছিলেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বার্থে ইসরায়েলে নেচে গিয়ে অনুষ্ঠান করেছেন। অভিযোগ জানিয়ে পবন খেরা লিখেছেন, এই বিষয়টি ভারতের জাতীয় মর্যাদা ও আন্তর্জাতিক সুনামকে প্রভাবিত করেছে। অনেকেই প্রশ্ন করছেন, এই এপস্টেইন নথি আসলে কি? এটি মূলত জেফ্রি এপস্টেইনের বিরুদ্ধে করা মামলার হাজার হাজার পাতার আইনি নথি, যা সম্প্রতি মার্কিন আদালতের নির্দেশে জনসমক্ষে আনা হয়েছে। এই ফাইলগুলোতে রয়েছে এমন সব নাম যারা বিশ্বের রাজনীতি, বিজ্ঞান এবং বিনোদন জগতের শীর্ষবিন্দুতে অবস্থান করছেন। এটি কোনো সাধারণ তালিকা নয়, বরং এটি ক্ষমতা এবং লালসার এক অন্ধকার সংযোগসূত্র। এই নথিতে নাম আসার অর্থ হল, আপনি কোনো না কোনোভাবে এমন এক ব্যক্তির ঘনিষ্ঠ ছিলেন যিনি আন্তর্জাতিক ট্রাফিকিং চক্রের মূল হোতা ছিলেন। ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এপস্টেইন নথিতে মোদির নাম আসার প্রভাব কী? নরেন্দ্র মোদি বিশ্বমঞ্চে নিজেকে একজন নৈতিক ও শক্তিশালী বিশ্বনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। কিন্তু এই নথির সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামান্য যোগাযোগও যদি সামনে আসে, তবে তা মোদির ব্যক্তিগত ক্লিন ইমেজে বড় ধরনের আঘাত হানবে। বিশেষ করে যেখানে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে দুর্নীতি এবং নৈতিকতা নিয়ে বিতর্ক তুঙ্গে, সেখানে আন্তর্জাতিক এই কলঙ্ক ভারতের বৈশ্বিক ইমেজকে প্রশ্নবিদ্ধ করছে। ভারতের সমালোচকরা ইতিমধ্যে এই ইস্যুকে হাতিয়ার করে মোদী সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। এটি কেবল একটি নথি নয়, বরং ভারতের হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের যে ম্যারাল সুপিরিয়রিটি বা নৈতিক শ্রেষ্ঠত্বের দাবি, তাকে আন্তর্জাতিক মহলে হাস্যকর করে তুলতে পারে। এপস্টেইন ফাইলস হয়তো সময়ের সাথে আরও অনেক গোপন সত্য বের করে আনবে, কিন্তু একটি বিষয় পরিষ্কার, ক্ষমতার দম্ভ দিয়ে পাপ ঢেকে রাখা যায় না।